বিরতির পর স্বাগত। গতকাল রাতে বেনজির ভাবে গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তারপরে কিন্তু বিরোধীরা সোচ্চার হচ্ছেন, তারা একজোট হয়ে তার বিরোধিতা করছেন। সেই বিক্ষোভের ছবিও আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। বাংলা সহ দিল্লি বিভিন্ন জায়গায় বিরোধীরা কিন্তু মাঠে ময়দানে নেমে বিরোধিতা করছে গোটা বিষয়টির। তারই মধ্যে একটা খবর উঠে আসছে, খুবই চাঞ্চল্যকর খবর। ইতিমধ্যে যেহেতু দেশে নির্বাচনী আবহ চলছে, সেক্ষেত্রে নির্বাচন কমিশন গুরু দায়িত্ব পালন করছেন। নির্বাচন কমিশনের নির্দেশে গোটা দেশের বিভিন্ন জায়গায় এই মুহূর্তে কাজ চলছে। তার জন্য এবার বিরোধীরা একত্রিত হয়ে তারা নির্বাচন কমিশনের কাছে দ্বারস্থ হচ্ছে। হ্যাঁ, ঠিক এই খবর কিন্তু এবার উঠে আসছে। জানা গেছে কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে কমিশনে যাচ্ছে ইন্ডিয়া জোটের নেতারা। কমিশনে গিয়ে ইডির বিরুদ্ধে তারা নালিশ করবেন। ইডির বিরুদ্ধে এই নালিশকে কেন্দ্র করে কি প্রভাব পড়তে চলেছে, কি বা হবে আগামীতে, গোটা বিষয়ের প্রশ্ন আমরা জানবো। ইতিমধ্যেই টেলিফোন লাইনে সরাসরি যুক্ত হয়ে গেছে রাজনৈতিক বিশ্লেষক অশোক দাস। অশোক বাবু, ইডির বিরুদ্ধে হস্তক্ষেপ করতে পারে কমিশন, এমনকি কোনো ধরনের নির্দেশিকা বা ইডি কি বিষয়টিতে যোগদান করতে পারেন, কি মনে হয়? আপনাকে, আপনাদের সকলকে, চ্যানেলের এবং যারা দেখছেন সকলকে নমস্কার। দেখুন, এই নির্বাচন প্রক্রিয়া চলাকালীন সমস্ত কিছুই কিন্তু আইন শৃঙ্খলার বিষয়টা, প্রশাসনের বিষয়টা সবই কিন্তু নির্বাচন কমিশনের হাতে আছে। নির্বাচন কমিশন অবাধ ক্ষমতার অধিকারী, কারণ হচ্ছে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী তাকে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য তাকে সকল রকম সুযোগ সুবিধা দেওয়া আছে। সেই জায়গা থেকে বিরোধীরা যে যাচ্ছেন, এটা সঙ্গত কারণ আছে। কারণ হচ্ছে দেখুন, যে কারণেই তাকে অ্যারেস্ট করা হোক, তার যতটা গুরুত্বপূর্ণই থাকুক, তার যত নথি থাকুক, কিন্তু সেই অপরাধটা বা প্রমাণ হোক না হোক সে পরের কথা। কিন্তু এই যে যে মুহূর্তে তাকে অ্যারেস্ট করা হয়েছে, তাদের তো একটা রাজনৈতিক উদ্দেশ্য তো আছেই। এটা তো বোঝাই যাচ্ছে, এটা তো সকলেই বলবেন, যারা সাধারণ মানুষ সকলেই বলবেন যে এটা রাজনৈতিক উদ্দেশ্য। এতদিন তার তো এই কেসটা তো আজকের না, নতুন না, অনেক দিন ধরে চলছে। তখন কেন তাকে অ্যারেস্ট করা হয়নি, এখন এই মুহূর্তে কেন অ্যারেস্ট করা হলো? তো সেই জন্য এই ছাড়া নির্বাচন কমিশনের ছাড়া যা ওনারা আপনারা বলেছেন যে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে যাচ্ছেন, তো যাওয়াটা মানে দলের তরফ। কিন্তু ইন্ডিয়া জোট একত্রিত নির্বাচন কমিশনের কাছে যাচ্ছেন, কারণ হচ্ছে এই যাতে নিরপেক্ষ, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন কোনো প্রভাব যাতে এই সরকার, ভারতীয় জনতা পার্টি সরকার খাটাতে না পারে, সেটা দেখা নির্বাচন কমিশনের দায়িত্ব আছে। ভারতবর্ষের সংবিধানে অবাধ, সুষ্ঠু, ন্যায়সঙ্গত নির্বাচন করার এবং সকলের সমান অধিকার দেওয়ার যে বিষয়গুলো আছে আমাদের সংবিধানে, সেটার জন্য নির্বাচন কমিশন অনেক কিছুই করতে পারে, অনেক জায়গায় হস্তক্ষেপ করতে পারে। তার কাছে আমার মনে হয়, আমার যতটুকু, আমি সংবিধান বিশেষজ্ঞ নই, তবেও আমার মনে হয় যতটুকু যে পড়াশোনা আমরা যেটুকু করেছি, তাতে নির্বাচন কমিশন হয়তো তাকে ইয়েও চাইতেও পারে যে আপনি কেন এই মুহূর্তে এই সময় করলেন। তো সে আবার এবার ইডি সেও জবাব দিয়ে দেবে। সেখানেও তুখোর অফিসাররা আছেন, তারা বড় বড় অফিসার আছেন, তারাও নিশ্চয়ই সেসব জানেন, অভিজ্ঞতা তাদের কম নয়, তো তারাও সেরকম ভাবে জবাবটা নিশ্চয়ই দিয়ে দেবে। অশোক বাবু, এই যে লোকসভার প্রাক মুহূর্তে আপনি বলছিলেন যে লোকসভার প্রাক মুহূর্তেই ইডি ওনাকে গ্রেফতার করেছে, এবং ইতিমধ্যেই কেজরিওয়ালের পক্ষ থেকে জানা গেছে যে তিনি বন্দী অবস্থায় থাকাকালীন সরকার চালাবেন। কিভাবে সম্ভব? হ্যাঁ, দেখুন, বন্দি অবস্থায় থেকে কিভাবে সরকার চালাবে সেটা তো এখন পর্যন্ত হয়নি। লালু যাদব যখন জেলে গিয়েছিলেন, রাবড়ি দেবীকে হস্তান্তর করেছিলেন। এরকম জেলের মধ্যে থেকে কিভাবে চালাবেন, একটা নতুন অভিজ্ঞতা আমাদের হবে, হয়তো দেখতে পাবো যে জেলের মধ্যে থেকে কিভাবে ভারতবর্ষ সংবিধান কতটা কি অধিকার দিয়েছে না দিয়েছে। তা এটা এটা তো একটা আগামী দিনে আমরা দেখতে পাবো যে কি হচ্ছে না হচ্ছে। কিছুদিন আগেও দিল্লির যে উপমুখ্যমন্ত্রী, উনাকে গ্রেফতার করা হয়েছে, তিনি এখনো পর্যন্ত বন্দী। এখন মুখ্যমন্ত্রীকেও গ্রেফতার। এই যে একের পর এক নেতৃত্বরা গ্রেফতার হচ্ছে, বাংলাতে দেখা গেছে মন্ত্রীরা বিভিন্ন দুর্নীতির জন্য গ্রেফতার হচ্ছে। আজ সকালেও এক মন্ত্রীর বাড়িতে ইডি হানা দিয়েছে, সাত সকালে। তো এই যে গোটা বিষয়গুলি ঘটছে একেবারে দিল্লির রাজধানী দিল্লি থেকে শুরু করে পশ্চিমবঙ্গ বিভিন্ন জায়গায়, সেক্ষেত্রে লোকসভার ভোট বাক্সে কতটা প্রভাব পড়ছে বিরোধীদের? দেখুন, বিরোধীরা তো, আমি কালকেও আপনাদের এই চ্যানেলে বলেছি, বিরোধীরা তো নড়বড়ে হয়ে আছে। কারণ তারা যেভাবে কাজ করেছেন, জনগণের জন্য যে কাজ করেছেন, সে কাজে তো অনেক কোশ্চেন মার্ক আছে। পশ্চিমবঙ্গের এই যে
নিয়োগ দুর্নীতির ঘোটালা থেকে আরম্ভ করে, শিক্ষক নিয়োগের ঘোটালা থেকে আরম্ভ করে, 100 দিনের কাজের ঘোটালা থেকে আরম্ভ করে কোনটা নাই? মানে এক এক রকমের এক একটা তো সব ঘোটালাই চলছে এখানে। তো জবাবে সরকার দিতে পারছে না, কিন্তু সমস্ত কোর্টে গেলেও কোর্টের কাছে জবাব দিতে পারছে না, সেগুলো তো চলছে। তারা একবার হাইকোর্টে হেরে দিয়ে আবার সুপ্রিম কোর্টে যাচ্ছেন, সুপ্রিম কোর্ট থেকে কেস আবার ফিরিয়ে আবার হাইকোর্টে দিচ্ছে, এরকম অনেক দৃষ্টান্ত পশ্চিমবঙ্গের আছে। এবার সব থেকে কেজরিওয়ালের বিষয়টি যদি বলা হয়, তো ওনাকে তো বারবার নোটিশ করেছে ইডি। তারপরে ইডির সঙ্গে সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, ইডি তো বারবার তার সহযোগিতা চেয়েছে, তার সঙ্গে ইনকোয়ারি করার জন্য, তার সমস্ত কিছু নথিপত্র দেখার জন্য। তার আর এক মন্ত্রী জেলে আছে, সে কি বয়ান দিয়েছে এইসব দেখার জন্য সহযোগিতা চেয়েছিল মুখ্যমন্ত্রী কেজরিওয়াল সাহেবের। কিন্তু কেজরিওয়াল সাহেব তো তিনি এমন একটা ভাব দেখালেন যে আমি ধরা যাওয়ার বাইরে, আমি যেহেতু চিফ মিনিস্টার, আমাকে কেউ স্পর্শ করতে পারবে না। এই যে তার একদমই একটা এই যে আত্মবিশ্বাস বা বলতে হয় যে ওভার ভারতবর্ষের সংবিধান কনফিডেন্স দেখিয়ে দিল ছিল। যে অহংভাবটা ঠিক নয়। অশোকবাবু, একটা ওভার কনফিডেন্স ছিল বা একটা আশা ছিল যে আমি মুখ্যমন্ত্রী, আমাকে কখনোই গ্রেফতার করতে পারবে না। এই যে আত্মবিশ্বাস বা এই ওভার কনফিডেন্স, এই সমস্ত বিষয় কি কাল একেবারে পতনের মুখে নিয়ে গেল অরবিন্দ কেজরিওয়ালকে? কি বলবেন? 100 বার ভারতবর্ষের শুনুন, এত মানে সংবিধানের এমন এমন কতগুলো বিষয় আছে, এমন এমন জায়গায় সংবিধানকে আমাদের যারা এরা রচনা করেছেন, রচয়িতা যারা, তাদের স্যালুট করা দরকার। তারা এমন এমন জায়গায় এমন এমন বাঁধন দিয়েছে, বাংলা ভাষার বাঁধন, সেই বাঁধন দিয়ে গেছেন। সে কখনো সেই নির্বাচন কমিশনের জায়গায় যে এইসব প্রশাসকরা যারা রাজ্য চালাচ্ছেন, যেসব নেতা নেত্রীরা রাজ্য চালাচ্ছে, তারা যে আটকে যাবেন, অনেক সময় হাইকোর্ট সুপ্রিম কোর্টে যে আটকে যাবেন, কারণ এই বাঁধনগুলো দেওয়া দরকার ছিল। না হলে তো দুর্নীতির আখড়ায় পরিণত তো ভারত রাষ্ট্রটাই ধ্বংস হয়ে যেত। সেই জন্য এইভাবে যারা মনে করছেন আমরা রাজা, এটা রাজতন্ত্র না, এটা তো গণতন্ত্র। এই গণতন্ত্রে কেউ যদি রাজার মতো রাজত্ব চালাতে চাল, বিলাস আমি সরকারি বাংলো বানাবো, বিদেশ থেকে পাথর নিয়ে চলে আসবো, আবার এখানে আমি বলবো আরে এ তো আমার রাজ্যের থেকে টাকা তুমি কেন্দ্রে নিয়ে চলে যাচ্ছ। আমার রাজ্য তোমার রাজ্য নয়, এটা জনগণের টাকা, জনগণের রাজ্য। ভারত রাষ্ট্রটার অধীশ্বর হচ্ছে জনগণ। এই কথাটা বাংলার যিনি রাজত্ব চালান, পরের আগেও যে সরকার ছিল, এখনো যেন তারা ভাবছেন এটা আমার রাজত্ব না, কোন রাজনৈতিক দলের, কোন রাজনৈতিক নেতার রাজত্ব নয়। এই সারা ভারত রাষ্ট্র জনগণের, ভারতবর্ষের জনগণের। এই বোধটা এক এক সময় যখন তারা একেবারে ক্ষমতার চরম শিখরে পৌঁছে যান, তাদের বিরোধিতা করার জন্য কোনো লোক না থাকে, তারা এমন ভাবে একটা সিচুয়েশন তৈরি করেন যে সারা জায়গায় তিনি একচ্ছত্র অধিপতি। এই যে অহংভাব, পশ্চিমবঙ্গ আছে, কেজরিওয়াল সাহেবরা আছে, এবং ঝাড়খণ্ড ছিল, এই অহংভাবের জন্য এই বিরোধী দলের আজকে এত অবস্থা হয়েছে। হ্যাঁ, তবে আপনি বলতে পারেন যে তাহলে কি ভারতীয় জনতা পার্টির মধ্যে কি একবারে সবই ধোয়া তুলছি কথা? না, আমি সে কথা বলছি না। কিন্তু তাদের বিরুদ্ধেও কিন্তু এই যে ইন্ডিয়া জোটই বলুন আর বিরোধীরা একত্রিত হয়ে তাদের কোন কোন মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি আছে, তাদের কোন কোন সমস্যা মানে ভারতবর্ষের জনগণের জন্য সমস্যা সৃষ্টি করেছে, কই সেটা নিয়ে তো এই বিরোধীরা কোনো আন্দোলন তৈরি করতে পারছে না, বিরোধীরা কোনো কথা বলতে পারছে না। সেই জন্যই ভারতীয় জনতা পার্টি ছাড় পেয়ে যাচ্ছে। জনগণের কাছে সেটা তুলে ধরা দরকার যাদের, সেই বিরোধীদের। তারা নিজেদের সেফগার্ড করতে ব্যস্ত, তারা এত দুর্নীতির ফাঁকে ডুবে গেছেন, নিজেদের বাঁচানো নিয়ে ব্যস্ত হয়ে গেছে। ভারতীয় জনতা পার্টি যে খারাপ কাজগুলো করছে, সেই খারাপ কাজগুলো জনগণের কাছে তুলে ধরার জন্য তাদের অবকাশই নেই। একদমই। ধন্যবাদ অশোক বাবু। নমস্কার। কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে কমিশনে যাচ্ছেন ইন্ডিয়া জোটের নেতারা। এখন দেখার বিষয় যে নির্বাচন কমিশন গোটা বিষয়ে হস্তক্ষেপ করে কিনা। অন্যদিকে অপারেশন লোটাস কি জারি হবে রাজধানীর বুকে? সেটাই হচ্ছে এই মুহূর্তে মূল চর্চার বিষয়। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।